আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সংক্ষেপে আর্জেন্টাইন ফুটবলারদের বেশ কয়েকজন ফুটবলারদের ক্লাব ফুটবলের পারফরমেন্সটা একটু অ্যানালাইজ করতে চাই, যেখানে একাধিক প্লেয়ার সম্পর্কে আলোচনা করব যারা সর্বশেষ ম্যাচে স্ব ক্লাবের হয়ে রীতিমতো আলো ছড়িয়েছেন। শুরুটা করতে হচ্ছে আনহেল ডি মারিয়াকে কেন্দ্র করে। সর্বশেষ ম্যাচে বেনফিকার জার্সিতে পোর্তোর বিপক্ষে, অর্থাৎ এটা একটা পর্তুগিজ ক্লাব ফুটবলের ক্লাসিকো টাইপের ম্যাচ ছিল, যেখানে পোর্তোকে বিশাল ব্যবধানে হারিয়েছে বেনফিকা এবং সেখানে 4টা গোলের মধ্যে আনহেল ডি মারিয়া নিজে 2টো করেছেন। এবং ডি মারিয়া সম্পর্কে বারবার করে আলোচনায় বলছি যে একদিক থেকে খারাপই লাগে যে ক্লাব ফুটবলে যে টাইপের ফর্ম আনহেল ডি মারিয়া দেখাচ্ছেন, জাতীয় দলে ক্যারিয়ারটা কি আরেকটু লম্বা করতে পারতেন। যখনই তাকে বেনফিকার জার্সিতে এমন দুর্দান্ত পারফরমেন্স করতে দেখছি, তখনই কিন্তু এমন টাইপের প্রশ্ন মনের মধ্যে আসছে। মাত্র কিছুদিন আগে দুর্দান্ত একটা ভলির মাধ্যমে গোল করেছেন এবং গতকালকে তো প্রথম যে গোলটা তিনি করেছেন একেবারে ক্লাসিক্যাল ডি মারিয়া স্টাইল, ডিবক্সের রাইট এজ ধরে ডিবক্সের মধ্যে ঢুকেছেন এবং সেখানে বডিটা হালকা ওপেন করে ডি মারিয়ার ফিনিশিং, অসাধারণ প্লেসমেন্ট, ক্যারিয়ারে কত শত গোল তিনি এমন অ্যাঙ্গেল থেকে করেছেন। পরবর্তীতে ঠান্ডা মাথার একটা ফিনিশিংয়ে পেনাল্টি থেকে গোল করেছেন এবং তার জোড়া গোলের মাধ্যমে বেনফিকা ক্লিয়ার কাটভাবে পোর্তোকে এখানে হারালো। এবং পোর্তোর জার্সিতে অ্যালান ভারেলার খেলা দেখলাম, যদিও ভারেলা খুব একটা বেশি ভালো অন্তত এই ম্যাচে খেলতে পারেননি, একটা ইয়েলো কার্ড পিক করেছেন। সব মিলিয়ে আনহেল ডি মারিয়াময় একটা ম্যাচ কিন্তু এটা ছিল। এরপরে ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচোর কথা বলতে হবে, কি অসাধারণ একটা গোল করেছেন। পুরো ম্যাচে ব্রুনো ফার্নান্দেস রীতিমতো আলো ছড়িয়েছেন, তবে গার্নাচোর এই গোলটা আপনার অনেকদিন চোখে লেগে থাকবে। ব্রুনোর কাছ থেকে সম্ভবত পাস পেয়েছেন এবং সেখান থেকে ডিবক্সের বাইরে ফার পোস্টে যেভাবে মেরেছেন, গার্নাচোর স্কিল সেট প্রায় প্রতিনিয়ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই গার্নাচোকে কিন্তু আমরা আর্জেন্টিনা জাতীয় দলে দেখতে চাইবো এবং এই টাইপের গোল স্কোরিং অ্যাবিলিটি নিশ্চিত করে বলতে পারি স্কালোনির চোখে পড়বে কখনো না কখনো। তাই গার্নাচো আর্জেন্টিনা এটাকে কেন্দ্র করে একটা পজিটিভ ভাইব সকলের মধ্যে দেখতে চাই। আলেহান্দ্রো গার্নাচো যে স্টার্টিং লাইনআপেই থাকবেন ব্যাপারটা এমন নয়, এমন গোল স্কোরিং রেঞ্জ তিনি যত বেশি করে দেখাবেন, সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে সেকেন্ড হাফে তার গুরুত্ব অনেকটুকু বাড়বে এবং আস্তে আস্তে সেখানে ভালো খেলার মাধ্যমে মূল একাদশেও তিনি কিছু কিছু ক্ষেত্রে একটা জায়গা তৈরি করে নেবেন। ব্যাপারটা এমন আমার কাছে। এবং আলেহান্দ্রো গার্নাচো নিজেও কিন্তু মাত্র কিছুদিন আগে একটা ইন্টারভিউতে জানিয়েছেন শুরুর দিকে আর্জেন্টিনা জাতীয় দলে মানিয়ে নিতে তার সময় লেগেছিল, বেশ কয়েকটা জায়গা থেকে সমস্যা হচ্ছিল, তবে এখন তিনি আর্জেন্টিনার জার্সিতে সেই তাড়নাটা আরো বেশি করে অনুভব করেন এবং এই ড্রেসিং রুমটা তার খুবই খুবই আপন মনে হয়। গার্নাচো আর্জেন্টিনার ওভারঅল সিস্টেমের সাথে আস্তে আস্তে ব্লেন্ড হচ্ছেন, সামনে হবেন এবং এটার সাথে সাথে এমন দুর্দান্ত গোলগুলো ইপিএলে করবেন। বিশেষ করে ইপিএলে এমন টাইপের গোল করলে সেটার মাহাত্ম্য আরও কয়েক গুণ বেড়ে যায়। যত বেশি এমন টাইপের পারফরমেন্স দেবেন তত বেশি কিন্তু আর্জেন্টিনার জন্য ভালো। অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে হুলিয়ান আলভারেজ একটা গোল পেয়েছেন এবং আলভারেজের সেই গোলটাতে অ্যাসিস্ট করেছেন জুলিয়ানো সিমিওনি। অর্থাৎ অল আর্জেন্টাইন একটা গোল ছিল, মেড বাই আর্জেন্টাইন ফুটবলার, ডান বাই, স্কোর্ড বাই আর্জেন্টাইন ফুটবলার আলভারেজ। এমন একটা গোল। এখানে আলভারেজের গোলটার পাশাপাশি আমি খুব ভালোভাবে জুলিয়ানো সিমিওনের কথা বলতে চাই। অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে ভালোই ফুটবল খেলছেন ডিয়েগো সিমিওনের এই ছেলেকে কেন্দ্র করে সামনে আর্জেন্টাইন থিঙ্ক ট্যাঙ্ক কাজ করতে পারে তার স্কিল সেটের জন্য। বিশেষ করে খুবই খুবই পরিশ্রম করতে পারেন এমন একজন ফুটবলার, অনেকটা নিকো গঞ্জালেস টাইপের একটা প্রোফাইল আমার কাছে মনে হয়। জানি অনেকের ভালো লাগবে না। জুলিয়ানো সিমিওনি সামনের দিনগুলোতে বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যান বেসদের কাছ থেকে একই রকমের ট্রিটমেন্ট পেতে পারেন যেটা নিকো গঞ্জালেস পেয়েছেন। তবে স্কালোনির ফুটবল যতটুকু বুঝি বা বোঝার চেষ্টা করি, স্কালোনির সিস্টেমে জুলিয়ানো সিমিওনের মতো একজন ফুটবলার সামনের দিনগুলোতে একটু বেশি রকমের গুরুত্ব পেতে পারেন, কারণ তার ওই যে বিশাল এরিয়া কভার করার একটা অ্যাবিলিটি আছে, খুব পরিশ্রম করার একটা অ্যাবিলিটি আছে। মিডফিল্ডের ওয়াইড অ্যাঙ্গেলটাতে ডিফেন্সিভ অফেন্সিভ দুই রকমের কাজকর্ম করতে পারেন, আবার ডিবক্সের মধ্যে ঢুকতে পারেন, যেখান থেকে অ্যাসিস্টটা করলেন এই আলভারেজকে। তার চেয়ে বড় কথা, তার আগে যেভাবে প্রেসিং করেছেন, প্রতিপক্ষকে যেভাবে ভুল করতে বাধ্য করেছেন সিমিওনি, সেটা আলাদা করে স্কালোনির অনেক বেশি করে প্রেফারেন্সের জায়গায় থাকবে আপাতত এটা মনে হচ্ছে। সো বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের পারফরমেন্স সম্পর্কে বললাম, এদের সম্পর্কে আপনাদের কি অভিমত সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।